এটা আমাদের কাশ্মীর সিরিজের থার্ড পার্ট। আগের ভিডিওগুলো যারা দেখেননি অবশ্যই দেখবেন, তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে সুবিধা হবে। আমি সুনিতা, আমার চ্যানেলের নাম সুনিতা ড্রিম ওয়ার্ল্ড। এটা হচ্ছে কাটরা স্টেশন। গতকালই আমরা বৈষ্ণবদেবী উঠেছিলাম, আর এখন আজকে কাটরা স্টেশনে আছি, কারণ বেলা 3টের সময় কাটরা টু শ্রীনগর আমাদের বন্দে ভারত আছে। আর অনেকটা হাতে সময় নিয়ে স্টেশনে আসতে হয়েছে, কারণ আমরা যা শুনলাম যে প্রচুর নাকি চেকিং হচ্ছে বন্দে ভারতে ওঠার আগে। কাটরা স্টেশন থেকে চারপাশে পাহাড়ের ভিউটা জাস্ট দারুণ। আর এটা হচ্ছে সেই ত্রিকুটা পাহাড়ে অর্ধকুমারী, এখান থেকেই দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর তারপর স্টেশনে ঢুকে, এটা কাটরা স্টেশনে ফার্স্ট ফ্লোরে আইআরসিটিসির একটা রেস্টুরেন্ট আছে। মানে খাবার দাবারের কোয়ালিটি জাস্ট দুর্দান্ত, আর প্রাইসও রিজনেবল ছিল। তো আমরা এখান থেকে লাঞ্চটা সেরে নিলাম, আর এই যে মোটামুটি দুবার মতন সমস্ত লাগেজপত্র চেক হলো, দিয়ে ফাইনালি অন টাইম ট্রেন ছেড়েও দিয়েছে। কাটরা টু শ্রীনগর বন্দে ভারতের এই জার্নিটা ভীষণই শর্ট একটা জার্নি। আর লাঞ্চ তো প্রোভাইড করবে না, একটা স্ন্যাক্স প্রোভাইড করবে। তো ট্রেনে ওঠার পর মোটামুটি ট্রেনের স্পিড তো বেশ ভালোই নিয়ে নিচ্ছে আস্তে আস্তে। আর আমি শুধু অপেক্ষায় আছি যে কখন চেনাব ব্রিজের ওপর দিয়ে ট্রেনটা যাবে। মানে এত এক্সাইটমেন্ট। আর কিছুটা যাওয়ার পরে এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, মানে কি বলবো। আমি তো সবাইকে, আমার দর্শকদের সাজেস্ট করব যে কাশ্মীর গেলে অবশ্যই কাটরা টু শ্রীনগর যেন বন্দে ভারতে করেই যায়, তাহলে এত সুন্দর ভিউটা দেখতে পাবে, নাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। ট্রেন কিছুটা যাওয়ার পরেই এক একটা করে বড় বড় টানেল পড়ছে, আর তারপরে জাস্ট এরকম ভিউ, পুরো মাথা নষ্ট করার মতন ভিউ। মানে আমি নিজের চোখে যেটা দেখেছি তার মানে 50%ও এখানে ক্যামেরার লেন্সে ধরা পড়েনি। জাস্ট অসাধারণ, মানে আমি একদম স্পিচলেস হয়ে গেছি। ট্রেনে মানে প্রত্যেকটা লোক মানে ব্যস্ত এই জাস্ট এই জায়গাটার ভিডিওটা ক্যাপচার করবে বলে। আর ট্রেনের এই গ্লাসটা এতটাই হেজি ছিল যে পুরোপুরি সেটা ক্লিয়ারলি ভিউটা আসেনি। আমাদের এই 3 ঘন্টার ট্রেন জার্নিটা মানে আমি তো কোনোদিন ভুলবো না। ভবিষ্যতে যদি কখনো আবার শ্রীনগর যাই, তাহলে আমি তো কাটরা টু শ্রীনগর এই বন্দে ভারতই চুজ করব। বেশি কথা বলবো না, আপনারা জাস্ট এর পরের ভিউটা এনজয় করুন। ফাইনালি আমরা এখন যাচ্ছি চেনাব ব্রিজের ওপর দিয়ে, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে চেনাব নদী। মানে এখানকার ভিউটা উফ, জাস্ট অনবদ্য। আর তার কিছুক্ষণ পরেই আমাদের চলে এলো স্ন্যাক্স। অবশ্য স্ন্যাক্স আসার আগে জল আর একটা পেপার দিয়েছিল। স্ন্যাক্সে খুব সামান্য কিছুই ছিল, একটা ওই খাস্তা টাইপের ছিল। আর এই মশালা চায়টা বন্দে ভারতে জাস্ট দারুণ। স্ন্যাক্স কমপ্লিট করার পরেই এরকম একটা গ্রামের মধ্যে দিয়ে গেল ট্রেনটা। মোটামুটি আমরা শ্রীনগর ঢুকেই গেছি। অনেক দূরে দূরে ছোট ছোট অনেক বাড়িও দেখতে পেলাম। আর ট্রেন তো পুরো একদম অন টাইম ছিল। সন্ধে 6টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম শ্রীনগর স্টেশনে। আর শ্রীনগর স্টেশনটাও কিন্তু জাস্ট দারুণ, একদম সানসেট হচ্ছে ঠিক সেই সময় আমরা পৌঁছেছি। দূরে আকাশটাও বেশ ভালো লাগছিল। আর এটা হচ্ছে আমাদের হোটেল ঘুরঘুর রেসিডেন্সি, শ্রীনগরের মোটামুটি ডাল লেকের কাছাকাছি। এটা একটা 3 স্টার ক্যাটাগরি হোটেল। এক্স্যাক্টলি এই হোটেলটার রুম রেন্ট কত সেটা আমার জানা নেই, কারণ আমাদের পুরোটাই ট্যুর প্যাকেজে ছিল শ্রীনগর টু কাটরা। এর মধ্যে ইনক্লুডেড ছিল হোটেল, ব্রেকফাস্ট, ডিনার আর একটা ট্রাভেলার গাড়ি। ইভেন আমাদের স্টেশন থেকেও পিক আপ করতে গাড়ি পাঠানো হয়েছিল। তো আপনাদের যদি পছন্দ হয় হোটেলটা, অবশ্যই যে সমস্ত অনলাইন সাইটগুলো আছে, গোয়াইবিবো, এছাড়া মেক মাই ট্রিপ, ওখানে গিয়ে আপনারা রুম রেন্টটা চেক করে নিতে পারেন। আর এই রুমটা শুধু দেখুন, জাস্ট দারুণ। রুমে এন্টার করতেই সামনেই একটা বড় আলমারি টাইপের ছিল, আর তার পাশেই ড্রেসিং টেবিল,
আর এটা এসি রুম ছিল, কারণ আমরা যেই সময় গেছি সেই সময় মোটামুটি একটু গরম ছিলই শ্রীনগরে, খুব একটা ঠান্ডা যে পড়েছে বলবো না। আর এটা হচ্ছে ওয়াশরুমটাও বেশ যথেষ্ট বড়সড় আর ভালো, আর গিজারও আছে। আর এখানে হেয়ার ড্রায়ার, বেসিন এবং প্রতিদিনই টয়লেট কিটগুলো রিফিল করে দিয়েছে। রুম সার্ভিসও অ্যাভেলেবেল ছিল, তো কোনো অসুবিধা হয়নি। আর রুম তো যথেষ্ট সুন্দর আর নিট অ্যান্ড ক্লিন। আর এবার চলুন ভেতরটা দেখাই। বেডটা তো ভীষণই একদম কোজি বেড যাকে বলে, দারুণ। আর এই জানলার বাইরে খুব সুন্দর একটা দূরে বরফের পাহাড়ও দেখা যাচ্ছিল। আর প্রতিদিন এই টি কিটগুলো রিফিল করেছে, মানে আমরা ঘরেতেই মোটামুটি চা কফি বানিয়ে খেয়েছি, কোনো অসুবিধা নেই। যতবার বলা হচ্ছে ততবার এসে রিফিল করে দিয়ে যাচ্ছে। জাস্ট দারুণ ছিল রুমটা। রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা ভাবলাম একটু বাইরেটা চারপাশটা একটু ঘুরে দেখব, কিন্তু এখানে সন্ধ্যে 8টার মধ্যেই দোকানপাট বন্ধ হয়ে যায়, রাস্তাঘাট ভীষণই ফাঁকা ছিল, তাই আবার হোটেলেই চলে এলাম। আর এটা হচ্ছে হোটেলের জিম এরিয়াটা, বেশ অনেকটা জায়গা নিয়ে জিমটা আছে, আর পাশে একটা ছোট্ট সুইমিং পুলও আছে। ওখানটা একটু অন্ধকার ছিল, তার জন্য ফুটেজটা নেওয়া হয়নি। আর তারপর রাতে ডিনারটা সেরে নিলাম। বাফেটে মেনু ছিল, এক এক দিন এক এক রকমের মেনু, খাবার দাবার জাস্ট দুর্দান্ত। নেক্সট ডে আমরা শ্রীনগর লোকাল সাইট সিন করবো, সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।